Hey guys, welcome back to my channel. Welcome to a brand new vlog. আজকে আরেকটা নতুন vlog আসতে চলেছে। সারাদিন আমি কি কি করছি আর আরও সব কিছু দেখাবো তোমাদের সাথে। তো এখন বাজে হচ্ছে সকাল 9:30। তো আমি জাস্ট ঘুম থেকে উঠেছি, আমার চোখ ফোক দেখতে পাচ্ছ, মুখ ফুক পুরো ফুলে আছে লিটারালি। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আমি ওই জন্য জ্যাকেটটা পরে নিয়েছি। মানে খুব ঠান্ডা পড়েনি, বাট হাওয়াটা দিচ্ছে, হাওয়াটার জন্য প্রচণ্ড শীত শীত করছে। আলটিমেটলি শীত পড়েই গেল। শীত মাস বলছি, ভুলভাল বকছি, দেখো ডিসেম্বর মাস পড়ে গেল, শীত চলে এলো আলটিমেটলি। যাই হোক, শীতকালটা আমার একদম ভাল লাগে না। গরমকালটায় গরমে প্রচণ্ড কষ্ট হয় জানি, বাট স্টিল গরমকাল ইজ বেটার দ্যান শীতকাল অ্যাকর্ডিং টু মি। শীতকালটা আমার একদম ভাল লাগে না, এত ঠান্ডা লাগে, তার মধ্যে এক্সাম ফেক্সাম আছে, শীতের মধ্যে দিতে যাওয়া প্রচণ্ড কষ্ট। তো যাই হোক, তো আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করতে চলেছি। তো 9:30 বাজে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, স্কিন কেয়ারও ডান। তো মা এখন চা দিয়ে দিয়েছে, চাটা খাবো, তো তারপর তোমাদের সাথে কথা হবে। আর কি কি করছি দেখতে থাকো ব্লগটা পুরো। এদিকে আমার খাট গোছানো অলমোস্ট ডান, এদিকে বালিশটা কেন বেঁকা হয়ে পড়ে আছে। তো হ্যাঁ, খাট গোছানো অলমোস্ট ডান। আর এই লেপটা গোছাবো না, কারণ একটু বাদেই আমি লেপটা গায়ে দিয়ে আবার বসে পড়বো। তো শীতকালে লেপ এমনি থাকে। তো সব গোছানো হয়ে গেছে, ঝাড়া ফাড়া সব হয়ে গেছে। তো এবার তোমাদের বাইরেটা দেখে, আমরা জানলা খুলি না সকালের দিকটা, কারণ বহুত হাওয়া দেয়। তো দেখি আজ ওয়েদারটা কেমন বাইরে। ওয়েদারটা কিন্তু সানি আছে বাইরে, দেখো রোদ ফোদ রয়েছে। এখানে একটা নতুন গাছ লাগানো হয়েছে, কি গাছ জানি না, এটা দিদা লাগিয়েছে। এখানেও একটা ছোট্ট মতো গাছ আছে। আর এই গাছটা তো তোমরা জানো, এই গাছটা আমি এখান থেকে সরাবো না, কারণ এখানে আমি প্রোডাক্ট শুটসগুলোও নিই, বাইরের ন্যাচারাল লাইটটাও পড়ে। আর এই ফাঁক দিয়ে দেখো, এই ফাঁক দিয়ে দেখো এখানে আরেকটা গাছ আছে, এই গাছটাও তোমরা আগে দেখেছো। তো আর বাইরে দেখো কুকুরগুলো কি সুন্দর রোদ পোহাচ্ছে, কি কিউট লাগছে, কিউট লাগছে কত। দুটোই ঘুমাচ্ছে রোদে আরামসে, হেভি জীবন। তো যাই হোক, আজকের ওয়েদারটা বেশ সানি রয়েছে, বাট হাওয়া দিচ্ছে, কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো চলো চাটা খাবো, এবার জানলাটা দিয়ে দিই। জানলাটা খোলাই থাক, জানলা দেবো না এখন, খোলা থাক। একটু না খোলা থাকলে ঘরটা গ্যাস গ্যাস হয়ে যায়, মানে কেমন একটা গুমট গুমট লাগে, ওই জন্য 3টে জানলা খোলা থাক। তারপর পরে আবার 12টা নাগাদ বন্ধ করে দেবো। আর এখানে বললামই, মা চা দিয়ে দিয়েছে, দিদার মুড়ি আর আমার ওরিও বিস্কুট। আর এখানে একটা চিপস লেফট ওভার পড়ে আছে, কাল রাতে খেয়েছিলাম, ওটা এখনো খাইনি। চা দিয়ে চিপসটা খেয়ে নেবো, তখন চাটা খাওয়া যাক ফার্স্টে। সো এদিকে আমাদের চা খাওয়া ডান, দিদার মুড়ি খাওয়া ডান, আমি চিপসও খেয়ে নিয়েছি, ওরিও খেয়ে নিয়েছি। এখানে দিদা বসে আছে সকালবেলা। আর এদিকে চলে এসছে ব্রেকফাস্ট, আজকে স্পেশাল লুচি, তার সাথে আলুর চচ্চড়ি, মানে ফুলকপি দিয়ে আলুর চচ্চড়ি, যেটা শীতকালে স্পেশাল, ওটা। ব্রেকফাস্টও চলে এসছে। তো দিদা ওয়েট করছে কখন ব্রেকফাস্ট খাবে, আমিও এদিকে ওয়েট করছি কখন খাবো। তো এবার খাবো, তারপর আরও কাজগুলো আছে সেগুলো করব, সব দেখাবো তোমাদেরকে আস্তে আস্তে। তো ভিডিওটা দেখতে থাকো। সো যারা আমার মিনি ভ্লগ ফলো করো তারা তো জানবেই যে দিদার বাড়ির সব আইটেমসগুলো এখানে শিফট করাচ্ছে। আইটেমস বলতে এসি, টিভি, তারপর আরও সব জিনিসপত্র যেগুলো ছিল ওগুলো শিফট করা হচ্ছে, কারণ দিদাও এখানে চলে আসছে। তো আমাদের যে এসিটা লাগানো দেখলে, ওইটা অনেক বছর পুরনো হয়ে গেছে, প্রায় 15 ইয়ার্স হয়ে গেছে। তো ওটা চেঞ্জ করে দিদার এসিটাই ওই জায়গায় লাগানো হবে, তাই এসিটা চলে এলো। আর তারপর দিদার আলমারিটা রং করতে দেওয়া হয়েছিল, সেটাও চলে এসছে। কি সুন্দর রং করেছে দেখো। তো এই আলমারিটাও দিদার, এটা আমরা রান্নাঘরে রেখেছি আপাতত। তো তারপর কোথায় শিফট হবে না হবে, কিভাবে কি গোছাবো না গোছাবো, সেটা তোমরা দেখে নিও। আর এখানে যে লাইলাক কালারটা করেছি, এটা করার কারণ আছে, এটা একটা লাইলাক থিমে করার ইচ্ছে আছে পুরো ঘরটা, তাই এটা এইভাবেই করা হয়েছে। তোমাদের সব জিনিস আস্তে আস্তে চলে আসছে। তো এটা হচ্ছে আলমারিটা, পাশে শোকেসটা রাখা হয়েছে, এটা এখনো রং করা হয়নি, এটা রং করতে দেওয়া হবে, ওই জন্য খুব বাজে লাগছে। এটা পুরো কালার করা, আর এটা একদম হয়ে গেছে, ওই জন্য বাজে লাগছে দেখতে, বাট এটাও রং করা হবে। তো এইটা হচ্ছে আলমারিটা, প্রিটি একটা ল্যাভেন্ডার কালার করা হয়েছে। এটা করা হয়েছে বিকজ এই ঘরটা যখন রং হবে একটা ল্যাভেন্ডারের, মানে লাইলাক থিমে হবে, ওই জন্য আমি এই কালারটা করিয়েছি। এটাও একটা ওরকম টাইপেরই কালার করব, যাতে ঘরের সাথে ম্যাচ করে যায়। তো এইটা হচ্ছে আলমারিটা, এটা হচ্ছে আমার শুর একটা ঘরে কোথাও রাখার জায়গা নেই, দেখে নাও তোমরা। এদিকে ওয়াশিং মেশিন, ডাইনিং টেবিল, এদিকে একটা ফ্রিজ আছে, এদিকে রান্নাঘর, এদিকে আরও একটা ফ্রিজ, এদিকে সোফা, মানে পুরো মেস ক্রিয়েট হয়ে রয়েছে। তো এইটা ঘরে কোথাও রাখার জায়গা নেই, তো এটা এখন বাইরে নিয়ে যাব, বাইরে বারান্দাতে থাকবে।
তো সেটা তোমাদের দেখাবো কোথায় কি রেখেছি। তো চলো দেখতে থাকো। সো আমি এখন রান্নাঘরে চলে এসেছি, মানে এটা পুরোনো রান্নাঘর আমাদের, যারা ব্লগ দেখো তারা জানবেই। আমার হাতে একটা লিপস্টিকের স্পটস রয়েছে, ওটা ইগনোর করো। তো এখন বেদানার জুসটা করবো, এটা ধোয়া ফোয়া হয়ে গেছে। তো এবার বেদানার রসটা করব, দিদা কেটে দিয়েছে, তো রসটা করে নি তাড়াতাড়ি করে। সো এদিকে আমার জুস তৈরি, দুটো বেদানা কাটা ছিল, দুটো বেদানা এতটাই জুস বেরিয়েছে। তো এটা আমি খাবো, লাঞ্চটা করে খেয়ে নেব। তো লাঞ্চ করব এবার, বাবাকেও একটু দেব। আজকে আমি এখন এখানে বসে পড়েছি আমার জুতোর তাকটা ক্লিন করবো বলে, খুবই জঘন্য অবস্থা। আর জুতো মানে ভরে গেছে, মানে উপচে উপচে পড়ছে। এই জুতোগুলোর তো বক্সও নেই, মানে বক্সে রাখার জায়গাও নেই। আর ভেতরে রয়েছে ওই বক্সে যে ভালো জুতোগুলো আমি বক্সে ঢুকিয়ে রেখে দিয়েছি, যেগুলো আসে। আর এই জুতোটা আমি নতুন কিনেছি জুডিও থেকে, কেমন হয়েছে জানিও। এটা একটা ভেজেস টাইপের, ভেজেসই হয়তো বলে, আমার খুব একটা আইডিয়া নেই কি বলে না বলে, বাট দেখতে খুবই ভালো। তো এটা আমি নতুন কিনেছি, তো এটা এখন একটা ভালো বক্সে ঢোকাবো, যেহেতু হোয়াইট, অবভিয়াসলি হোয়াইট জুতো ভালো বক্সে ঢোকাতে হয়। তো এটা ঢোকাবো আর এই পুরো জায়গাটা ক্লিন করব, দেখা যাক কত দূর কি করতে পারি। আর এদিকে আমি আবার বসে পড়েছি আমার জুতোর তাকটা অর্গানাইজ করতে, মানে এত জুতো হয়ে গেছে, রাখার জায়গা নেই। প্লাস আমাদের ঘরে খুব ইঁদুরের উৎপাত হয়েছে, মানে প্রচুর ইঁদুর, প্রচুর না মানে 3-4টি ইঁদুর হয়ে গেছে অলরেডি। মানে ঘরের মধ্যে দিয়ে আসছে যাচ্ছে, কাগজপত্র কেটে দিচ্ছে, জুতো কেটে দিচ্ছে, তারপর খাবার কেটে দিচ্ছে। রিসেন্টলি মা 5 কিলো আটা এনেছিল, ওটার প্যাকেটটা ফুটো করে দিয়েছে, সব আটা পড়ে গেছে। মানে খুব বাজে অবস্থা হয়েছে ইঁদুর নিয়ে, তাই জন্য জিনিসপত্র খুব ছড়ানো ছেটানো রয়েছে। ওপরে দেখো আমার জুতো শেলফের ওপর সব যেগুলো বাসন মাজার জিনিসপত্র থাকে সেগুলো বের করে রাখা হয়েছে, কারণ ভেতরে ওই ক্যাবিনেটগুলোর ভেতর রাখলে ইঁদুর এসে খেয়ে নিচ্ছে। তো আমি তাড়াতাড়ি করে জুতোর তাকটাকে গুছিয়ে নিই। তারপর জুতোর তাকটা গোছানো হয়ে যাওয়ার পর দেখি মা লাঞ্চে করেছে আজকে ডিম ফুলকপি আর আলু দিয়ে একটা তরকারি, এটা আমার খেতে খুব ভালো লাগে। সেটা দিয়ে লাঞ্চটা আগে সেরে নিলাম। আজকে বিকেলে দিদা পরোটা বানাচ্ছে, এই যে দিদা তাকাও, এইকে দেখো, দিদা এদিকে পরোটা বানাচ্ছে, স্পেশাল ঘিয়ের পরোটা। তো এদিকে সব মাখা হয়ে গেছে, তো এখানে বেলছে, তারপর ভাজা হবে। শীতকালে গরম গরম ঘিয়ের পরোটা খেতে দারুণ লাগে। পরোটাটা হোক, তোমাদের দেখাবো সবই। তো এখন পরোটা ভাজা স্টার্ট হয়ে গেছে। এই পরোটাটা এমনি হচ্ছে, এটা ঘিয়ের না, কারণ বাবা ঘিয়ের পরোটা খাবে না, গ্যাস ফ্যাস হয়ে যায় এইসব কারণে। তো আমাদেরটা ঘিয়ের পরোটা হবে, বাবারটা কি তেল ছাড়া পরোটা না কি এটা বলে, ওই সব কিছু এটা করছে। তো আমাদের পরোটাটা হোক এখানে। আর এইটা হচ্ছে আমাদের পরোটা। হাতাটা সরাও, দেখেই খেতে ইচ্ছা করছে আমার। সো এইদিকে আমার ঘিয়ের পরোটা চলে এসছে, আর এটা মা একটা মাখা মাখা করে চিকেন বানিয়েছে, এটার জন্যই মেনলি দিদা পরোটাটা বানিয়ে দিল। আর এদিকে রয়েছে চা, এবার আমি এটা খাবো বিকেলে। আর এদিকে চলছে টিভি, ওখানে মা এসে দাঁড়িয়ে আছে, কেন দাঁড়িয়ে আছে আমি জানি না। তো আমি এবার এটা খেয়ে নিই, তারপর আমার ভিডিও শ্যুটস আছে, ওগুলো নিয়ে বসতে হবে আবার। সো আমি এখন শ্যুটে বসবো। তো এইটা হচ্ছে আমার রিং লাইট। তো আমার মানে এটা আমি তোমাদের ব্যাকগ্রাউন্ড সেট আপটা দেখাচ্ছি। আর এইটা তো জাস্ট পর্দাটা দেওয়াই থাকে, এই ব্লু পর্দাটা। আর আমি সোফাতে বসেই ভিডিও করি। আগে আমি মাটিতে করতাম, আর মাঝে মাঝে দাঁড়িয়েও করতাম, বা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতে গেলে প্রচণ্ড কোমর ব্যথা হয়। তো যাই হোক, এখানে হচ্ছে আমার লাইটের সেটিংটা রয়েছে। আর এখানে আমি আমার নেল পলিশ রিমুভার আর তুলো নিয়ে বসে গেছি, কারণ আমার এই যে নখের অবস্থা দেখো। এখানে একটা নেল পলিশ আমি ট্রায়াল দিচ্ছিলাম, মানে টেস্ট করে দেখছিলাম কালারটা কিরম হবে। তো নখের অবস্থা এই, আর এরকম নখ নিয়ে তো ভিডিও করা যাবে না, কারণ ব্র্যান্ড রিজেক্ট করে দেবে তাহলে ভিডিওগুলো। তো যাই হোক, নেল পলিশটা তুলবো। আমি নেল পলিশ পরবো না, বেয়ার নেলসই লাগবো। তো অ্যাকচুয়ালি কী হয় জানো তো, ব্র্যান্ড শ্যুট যেগুলো থাকে, যেগুলো কোলাবোরেশন থাকে, সেখানে ওরা বলে দেয় যে নখটা যাতে ওয়েল গ্রুমড হয়। আর এইখানে রয়েছে পিলগ্রিমের ব্যারিয়ার রিপেয়ার ময়শ্চারাইজার, আর তার সাথে সুইস বিউটির একটা স্কিন টিন্ট আছে, একটা লিপস্টিক আছে, আর এদিকে বায়োডার্মার একটা ক্রিম আছে। এই 4টে নিয়ে আজকের ভিডিওটা হবে। আর যেটা বলছিলাম, ব্র্যান্ডগুলো কিন্তু বলে দেয় যে
তোমরা চিপড নেলসে করবে না, বেয়ার নেলসে করলেও চলবে, বাট এরকম নেল পলিশ নিয়ে করা যাবে না। তো আমি এখন নেল পলিশটা তুলবো, তারপর একটু নখটাকে শেপ করব, তারপর বেয়ার নেলসেই করবো। আজকে আমি নেল পলিশ করবো না, ওইভাবেই করবো। সো এইটা হলো লাইটের সেট আপটা বললাম। এদিকে দিদা আছে, আর আরেকটা জিনিস দেখানোর আছে, ওটা আমি তোমাদের দেখিয়ে দিই। সো এখানে জায়গাটা খুব অগুছালো হয়ে আছে, যাই হোক, ইগনোর দ্য মেস। আর এই যে এক্সটেনশন কর্ড, তার সাথে একটা চার্জার লাগানো, মানে ওই কেবেলটা, ওটা দিয়ে ওই লাইটের ওটা কানেক্ট করব, এটা লাগাবো। পুরো আমি তোমাদের অল ওভার শ্যুটের সেট আপটাও দেখিয়ে দেবো। আর এইখানে রয়েছে এটা একটা ফ্লোর ম্যাট বেসিক্যালি, আর এটা একটা ঘাসের মতো প্রিন্ট করা। এটার ওপর রেখে আমি প্রোডাক্ট শ্যুটসগুলো নিয়ে, আমার এটা খুব ফাড়ি ব্যাকড্রপ কেনার ইচ্ছা আছে, মানে যেখানে প্রোডাক্ট শ্যুটগুলো নেবো ফাড়ি যেগুলো হয়, বাট ওগুলো আমি কোথাও পাচ্ছি না, গড়িয়াহাটেও খুঁজেছি, পাইনি। আর অ্যামাজনে যেগুলো আছে ওগুলো 1000-1500 টাকা দাম, কেন এত দাম আমি জানি না। আমি খুঁজবো কম দামে যদি কোথাও পাই। তো এটার মধ্যে আমি প্রোডাক্ট শ্যুটস করবো, আর এটা দিয়ে কানেক্ট করবো। সব সেট আপ হয়ে গেলে দেখাবো তোমাদের। এখানে তো আশা করি তোমরা বুঝতেই পারছো আমি রেডি হচ্ছি। এটা আমার অ্যাক্সেসরিজের বক্স, মানে আরও অনেক বক্স আছে, বাট এটা তার মধ্যে একটা। কারণ মেয়েদের তো জানোই কানের দুল বা হার এগুলো ইমোশন, তাই জন্য পড়ি আর না পড়ি কিনতে হবে, মানে একটা স্যাটিসফ্যাকশন থাকে নিজের কাছে থাকলে। তো আমি এখানে যেই ব্র্যান্ডটাকে নিয়ে শ্যুট করব সেটাকে কম্পেয়ার করে, সেটার কালার থিমের ওপর বেস করে সব জুয়েলারিজ এগুলো পরছি, যাতে টু হেভি না লাগে। আমার মনে নেই এটা আমি কিসের শ্যুট করছিলাম, কারণ একদিনে আমি 3-4টে ভিডিও শ্যুট করে রাখি। তো এটা কিসের শ্যুট করছিলাম আমার খুব একটা মনে নেই, তাই আমি এখানে অ্যাক্সেসরিজগুলো তাড়াতাড়ি করে পরে নিলাম। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমার বুকটা একটু সাদা সাদা লাগছে, কারণ যেই ফাউন্ডেশনটা লাগিয়েছি ওই ফাউন্ডেশনটা আমার শেডের অনেকটা লাইট, তাই জন্য এটা আমি বাইরে পরে বেরোতে পারি না, আমি শ্যুটের সময়ই পরে নিই। আর গলাটা ওই জন্য একটু ডার্ক লাগছে। তো এই ফাউন্ডেশনটা ক্যামেরায় যখন আমি এডিট করব, যেই ব্র্যান্ডটার জন্য শ্যুট করব, তখন এটা অতটা হোয়াইটিশ লাগবে না। বাট এটাতে যেহেতু খুব একটা ফিল্টার্স বা কালার ওগুলো এডিট করা নেই, স্যাচুরেশন এক্সপোজার, তাই জন্য এই জায়গাটা মানে মুখটা খুব সাদা সাদা লাগছে। তো ওটা ইগনোর করো। তো এখানে আমি চুল ফুল ঠিক করে আঁচড়ে নিচ্ছি, তারপর রেডি হচ্ছি। মানে শ্যুট করতে কিন্তু বেশি টাইম লাগে না, মানে যেই প্রোডাক্ট শ্যুট করি বা যেগুলোই করে ওগুলো করতে কিন্তু বেশি টাইম লাগে না, বাট এই রেডি হতে গিয়ে বেশি টাইমটা লাগে। মানে সব জিনিসপত্র গোছাতে, কী নিয়ে শ্যুট করব, স্ক্রিপ্ট রেডি করতে, মানে এগুলো করতে গিয়ে মানে অর্ধেক টাইম চলে যায়। বাট তারপর শ্যুটটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, মানে 1/2 hour কি 1 hour মধ্যে শ্যুটটা কমপ্লিট হয়ে যায়। তো এদিকে আমি ফুল রেডি হয়ে গেছি, তো চলো শ্যুটটা স্টার্ট করা যাক। আজকে রাতে স্পেশাল ডিনার হচ্ছে মাটন কষা, এখনো কিছু স্টার্ট হয়নি, আলু ফালু ভাজা হয়েছে। এদিকে রয়েছে মাটন, এদিকে সব পেঁয়াজ আলু, এদিকে মা রান্না করছে, আর পাশে চলছে ইউটিউবে কিছু একটা। এদিকে মশলাটাও বাটা হয়ে গেছে, এই যে। তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। আর এদিকে মাটনটা ম্যারিনেশনও ডান, আলুও অলরেডি ভাজা হয়ে গেছে, দেখালাম। এখানে আর মশলা নেই, এটা হয়তো জলে গুলে হয়তো আবার দেবে, জানি না, গেস করছি আমি। পুরো রান্নাটা হলে তোমাদের দেখিয়ে দেবো। আর এদিকে মাটনটা এখন কষানো হচ্ছে, কালারটা দেখো জাস্ট। আর আমি এখানে ঘুরঘুর করছি টেস্ট করব বলে, সেদ্ধ হলে তারপর আমি টেস্ট করব। মা তাকাও। তো ফাইনালি মাটন কষা ডান। এখানে কালারটা দারুণ হয়েছে, খেতেও দারুণ হয়েছে, আমি টেস্ট করেছি অলরেডি। এখন ডিনার করতে বসবো, মাটন আছে, ওদিকে দিদা বসে পড়েছে ভাত নিয়ে, আর আমি ওদিকে ভাত নিয়ে রয়েছি। তো এবার মাটন দিয়ে গরম গরম ভাত, তো এটাই খাবো। সো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আর কন্টিনিউ করব না। আমার আউটরোটা শ্যুট করা ছিল না, তাই আমাকে আউটরোটা এখন শ্যুট করতে হচ্ছে,
এখন সকাল হয়ে গেছে, বুঝতেই পারছো, তো আমি এখন শ্যুট করছি আউটরোটা। তো আজকের ব্লগটা এত অবধি থাকলো, যারা শেষ পর্যন্ত দেখেছো থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো সবার সাথে, যাতে সবাই আমার ভিডিও দেখে, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ অল, বাই।